আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে সকালে খাচ্ছে হলো কি, আমরা এটাকে বলি বৌয়া। বৌয়া ভাতের চাল দিয়ে রান্না করলেও বলি বৌয়া, এবং খুদের চাল দিয়ে রান্না করলেও বলি বৌয়াই। তাই এটা বৌয়া রান্না করেছিল আলু দিয়ে, তাই সেটা শুটকির ভর্তা দিয়ে খাচ্ছে এখন। আমার বোন বানাইছিল, তাই ঘুম থেকে উঠে শুটকির ভর্তা দিয়ে বৌয়া খেয়ে নিলাম। তাই দুপুরে রান্না করার জন্য আয়োজন করে নিয়েছি। তাই চিকেনটা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটা আস্ত চিকেন ভেজে তারপরে ভুনা করব। কেন অনেক দিন ধরে মুজাহিদ বলতেছে, জামু মুজাহিদ আরিয়ান দুজনই বলতেছে যে আস্ত মুরগি খাবে একসাথে। দুই ভাইয়ের জন্য ভুনা করতেছি। দুই ভাই তো আর পুরাটা খেতে পারবে না, সবাই মিলেই খাবো। তাই এই জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিলাম। আগেই তো মুরগি ভেজে নিয়েছি, সেটা দেখলেন। তাই এখানে পেঁয়াজ ভাজার পর আমি আদা রসুন বাটা দিয়েছি, আর একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো দেবো। ঝালটা একটু কমই দিব, হলুদটা একটু কম দেবো, কেননা একটু রোস্টের মতন করে রান্না করব। তাই আমি টমেটোর সস দিয়ে দিলাম, আর সয়া সস। তারপরে এটা একটু নেড়ে চেড়ে একটু করে তারপরে আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দিব। বেশি দিব না, অল্প পরিমাণে দিব, জানি আমার মেজো ছেলেও খেতে পারে। ও একদমই ঝাল খেতে পারে না, তার জন্য যেমন তরকারিতে একদম ঝাল কম দিয়ে রান্না করতে হয়। আর যদি ঝাল হয় তাহলে ও কিছুই ওই তরকারি ও খেতেই পারে না, ধুয়ে দিতে হয়। তরকারি কি আর ধুয়ে দেওয়া যায়? হয়তো মাছ বা ঘোষটা ধুয়ে দেওয়া যায়, ঝোল টোল এগুলো তো আর ধুয়ে দেওয়া যায় না। তার জন্য যেমন একটু ঝাল কম দিয়ে রান্না করবো যেন ও খেতে পারে। তাই আস্ত মুরগিটা সহ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, তারপরে যেমন নামিয়ে নিব। তাই এই জন্য একটু বেশি পরিমাণে কমিয়ে পানিটা দেওয়া হয়েছে, জানি একবারে সুন্দর করে কষে হয়। তা আমি এখন ঢেকে দিব। আর এটার সাথে খাওয়ার জন্য করব হলো কি বলেন তো, এটার সাথে কি খেতে ভালো লাগবে? ঠিক ধরেছেন, পোলাও। তাই আরেক চুলায় আমি পোলাও রান্না করে নিয়েছি। আর পোলাওয়ের অনেক ভিডিও আপনাদের আমার এই পেজে দেওয়া আছে, তার জন্য আর নতুন করে পোলাও রান্নার ভিডিওটা দিলাম না। তাই এই যে আস্ত মুরগি রান্না করে এবং পোলাও রান্না করে সুন্দর করে বড় একটা প্লেটে সাজিয়ে নিয়েছি ছেলেদের নিয়ে খাবো বলে। তাই একা তো আর খাওয়া যায় না, তাই আমার বোনের দুই ছেলে আর বোনের মেয়েটাকেও বলেছি যে আজকে আমাদের সাথে খাওয়ার জন্য। এই জন্য এখন আমরা এখানে বসে সুন্দর করে খাবো, এই জন্যই যেমন। আর মুজাহিদও বলতেছিল বড় প্লেটে খাবে সবাইকে নিয়ে, তাই যে সবাই বসে পড়ছে খাওয়ার জন্য। ভিডিওটা আর বেশি বড় করব না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।